নমস্কার, সবাই কেমন আছেন? আজকে মা ভবতারিণীর নাম নিয়ে আমরা দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন, আমরা এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে। দেখুন, আমরা এখন ভেতর দিকে যাচ্ছি মেট্রো ধরবো বলে। সিঁড়ি দিয়ে নামছি আমরা এখন। আর ভিতরটা সত্যি খুব অসাধারণ লাগছে। আর আমরা মেট্রোতে এখন উঠে পড়ব এবং দেখুন, মেট্রোর ভেতরটা অনেকটাই ফাঁকা ছিল, ফাঁকায় গেছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর এখন যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার মালিক একসময় ছিল লর্ড হেস্টিং। উনি এখানে একটা পাটকল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু হঠাৎই ওনার মৃত্যু হয়ে যায়। সত্যি মায়ের মন্দিরে এলে মনটা অনেক শান্ত হয়ে যায়, ভালো লাগে। আর দেখুন, এর ভেতরে আছে অনেক ছোট ছোট দোকান। আমরা এসছি এখন পেছন দিকের মন্দিরে, মানে মন্দিরের পিছন দিকে একটা পুকুর আছে সেইখানে। আমরা যেহেতু এসছিলাম একটু দেরি করে, মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো আমরা আমাদের জলখাবারটা সেরে নেবো বলে এই দিক দিয়ে যাচ্ছি। এটা একটা বাঁধানো পুকুর, খুবই সুন্দর, মানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। গরমের এই তপ্ত দুপুরে ঠান্ডা স্নিগ্ধ বাতাস এলে আর কিছুই ভালো লাগে না। এই পুকুরটার মধ্যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন হাঁস ছিল, আর অপূর্ব সুন্দর দৃশ্য লাগছিল। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, এত সুন্দর লাগছিল যে কি বলবো। দেখুন, হলুদ আর লাল ফুল ফুটে আছে এখানে, এগুলোর নাম আমার ঠিক জানা নেই। খুব সুন্দর লাগছিল পরিবেশটা। গরমে ভীষণ হালত খারাপ হয়ে গেছে, কিন্তু তাও এসছি যখন, মাকে পুজো দিয়েই যাব। এই ভোজনালয় বলে হোটেলটায় আমরা খেতে ঢুকবো বলে ভেবেছি। তো দেখা যাক কেমন খাবার দাবার পাওয়া যায়। হোটেলটার নাম ছিল ভোজনালয়, দেখা যাক। মেনু আমার হাতে এসে গেছে। আমরা নিয়েছিলাম কচুরি, ছোলার ডাল, আর ছিল আচার। খুবই সুন্দর খাবার ছিল, গরম গরম পরিবেশন করেছিলেন ওনারা। চলুন আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে নাড়ুগোপাল, এখানে জয় জগন্নাথ এবং আরও অনেক দেবদেবী এইখানে ছিলেন। আমাদের যেহেতু এইখানে পৌঁছতে দুপুর 1টা বেজে গেছিলো, তাই মন্দির বন্ধ হয়ে গেছিলো। মন্দির আবার খুলবে 3টে নাগাদ। তো ওই সময়টা আমরা কিছু কেনাকাটা সেরে নিচ্ছিলাম আর মন্দিরের আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম। এইখানে এদের অবস্থা খুবই খারাপ ছিল, মানে গরমে ওরা জল পাচ্ছিল না, খাবার পাচ্ছিল না। মানুষ যেখানে মানে খুবই হয়ে গেছিলো, তো ওদের খুবই শোচন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা এসেছিলাম ওখান থেকে সোদপুর দাদা বৌদিতে। অটো করে এসেছিলাম, আমরা বুকিং করে নিয়েছিলাম। তো সোদপুর দাদা বৌদিতে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি আর 2 প্লেট চিকেন বিরিয়ানি। দেখো, এর সাথে কমপ্লিমেন্টারি যেই স্যালাডটা থাকে ওরা সেটাও দিয়েছিল। এটার জন্য ওরা কোনো চার্জ নেয় না। আর কলা পাতায় পরিবেশন করেছিল। আর নো ডাউট আলু তো মানে মাখনের মতো ছিল। আর মাটনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় ছিল।